আসসালামু আলাইকুম। আজকে অক্সিজেন মেশিনের মলিকুলার সিপ চেঞ্জ করব, অর্থাৎ যেটা পিউরিফাই করে অক্সিজেনটারে, সেই দুইটা জিনিস চেঞ্জ করব। কেননা এখন এই মেশিনগুলো দিয়ে শুধু বাতাস বের হইতেছে কিন্তু অক্সিজেন বের হইতেছে না। তো এগুলো চেঞ্জ করার পরে আসলে কোনো উন্নতি হলো কিনা সেটাও আপনাদের আমি লাইভ দেখাবো। আমাদের অক্সিজেন অ্যানালাইজার দিয়া সেটা জিনিস দেখাবো। একটু অক্সিজেন অ্যানালাইজারটা দেখাই আপনাদের। এইটা একটা অক্সিজেন অ্যানালাইজার, এটা দিয়ে পরিমাপ করা যায় যে বাতাস আসলে বের হচ্ছে না অক্সিজেন বের হচ্ছে। আমি আপনাদের একটু পরিমাপ করে দেখাই। যেমন দেখেন, এখন সাধারণ এয়ারে কত পরিমাণ অক্সিজেন আছে সেটা শো করবে এই মেশিনে। দেখেন 20.9, প্রায় 21% অক্সিজেন থাকে আমাদের ন্যাচারাল যে বাতাসটা আছে সেখানে। কিন্তু যে মেশিনটা আছে এই মেশিনে 90+ অক্সিজেন পিউরিটি থাকতে হবে, মানে যে বাতাসটা বের হবে সেটা 90%+ অক্সিজেন থাকলে তাহলে সেটা রোগীর জন্য আর কি ভালো হবে, ভালো মানের অক্সিজেন হবে। তাতে এই মেশিনগুলো দিয়ে তার স্যাচুরেশন আপ হবে, তো রুগীর ব্যবহার উপযোগী আর কি হবে। তো এইগুলাই আমি আজকে চেঞ্জ করবো। এই যে এই দুইটা হচ্ছে পুরান ছিল, তো আমি এটা চেঞ্জ করার সময় হুট করে মনে হলো যে একটু একটা ভিডিও করি। তো এই দুইটা ছিল পুরান, আর এই দুইটা আমি নতুন লাগাবো। এগুলো সিপগুলো অফ করা ছিল, গ্যাস মানে বাতাস ঢুকে গেছে। এখন দ্রুত এটা লাগাই ফেলতে হবে। এগুলো অফ করা ছিল, অফ করা অবস্থায় আমি খুলে তারপরে ভিডিও করা শুরু করছি। তো এটা হচ্ছে 10 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটর, আর এটা হচ্ছে 5 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটর। আরও একটা আছে, এই যে এটা হচ্ছে 5 লিটারের অক্সিজেন মেশিন। আমাদের আরও স্টোরে আছে, ওখানে একটা 10 লিটারের অক্সিজেন মেশিন আছে। এগুলো আরও অনেকগুলো আছে ভিতরে। তো ফাইনালি আমি নতুন দুইটা লাগাইলাম। এই দুইটা হচ্ছে নিউ, রিপ্লেস করে ফেললাম একবারে নতুন। আর এগুলো আছে পুরান ছিল, পুরানগুলো লাল হয়ে গেছে। কানেক্টরগুলোও দেখেন লাল হয়ে গেছে, আর এগুলা দেখেন কানেক্টরগুলো চকচক করতেছে। তো এখন আমাদের পিউরিটি পরিমাপ করার পালা। দেখি পিউরিটি কী রকম আসে। আগে মেশিনটা সেট করে ফেলি, তারপরে আমরা পিউরিটি পরিমাপ করব। তো এখন মেশিন ওকে, আমরা পাওয়ার অন করে দিয়ে অ্যানালাইজার দিয়ে চেক করি। আগে অ্যানালাইজারটা অন করি, আপনাদের দেখাই যে এখন পিউরিটি কত আছে অ্যানালাইজারে। 23.6। তার মানে এটা একটু অক্সিজেন ঢুকেছিল, কারণ হচ্ছে যে আমি মাপছিলাম এর মাঝখানে, তো ওই কারণে। তো দেখি এটা বাড়ে কিনা। ও প্লাগ করা হয়নি, প্লাগ ইন করা হয়নি। এখানে একটু এই যে হিউমিডিফায়ার, এনারা আবার হিউমিডিফায়ারটা দেয় নাই, যাতে আসতে যদি ভেঙে যায় ওই কারণে হিউমিডিফায়ারটা দেয়নি ওনারা। তো এখানে হিউমিডিফায়ার থাকে, এখানে পানি থাকে বুদবুদ করে, যেহেতু হিউমিডিফায়ার দেয় নাই তো আমি এখানে লাগাইতে। এই যে এখন ঠিক আসছে, এখন বাতাস ঢুকছে, এখন বাতাসে যে অক্সিজেন পিউরিটিটা আছে এখানে শো করতেছে 20.9। তো এখন আমি এখানে লাগাই দিই, যেহেতু হিউমিডিফায়ারটা দেয় নাই এখানে লাগাই দিতে হচ্ছে আমার। দিয়ে দেখি, এই যে দেখেন বাড়তেছে, 84 উঠছে। +90 হয়ে গেছে, তার মানে উঠে আছে, মানে মলিকুলার সিপগুলা কাজ করছে, পিউরিটি এখন আপ হইতেছে। যদি হিউমিডিফায়ার পানির বোতলটা থাকতো তাহলে বুদবুদ করে অক্সিজেনটা বের হইতো, আমরা দেখতে পারতাম, দৃশ্যমান হইতো। 93 হলে এনাফ। এই যে দেখেন এখানে আমি লাগাই দিয়ে রাখছি, কেননা এখানে হিউমিডিফায়ার পানির চেম্বারটা থাকে, তার মানে মেশিন ওকে আছে। দেখেন বাড়তেছে, মানে 95+ হয়তো বা যাইতে পারে, বা 93 90 উপরে গেলে এনাফ। তো আপনাদের যাদের এইরকম প্রবলেম আছে যে অক্সিজেন বের হচ্ছে না, পেশেন্টের কাজ হইতেছে না, তারা আমাদের এখানে সার্ভিস করাইতে পারেন। নতুন মেশিনও আছে, নতুন মেশিনও নিতে পারেন। আর এগুলো ছিল পুরানগুলা। তো সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।